হ্যাঁ ফ্রেন্ডস, আমি আমার গোলাপ গাছে যেভাবে যত্ন করে ওইটা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। বিশেষ করে ফুল ফোটা শেষ হয়ে গেলে গোলাপ গাছের যে যত্নটা করতে হয় আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। ফ্রেন্ডস দেখো, আমার এই গাছটাতে অসংখ্য ফুল ফুটছিল। ফুল ফুটে আবার দেখো শাখা বের হইতেছে, অনেক শাখা প্রশাখা বের হইতেছে, এগুলো থেকে কিন্তু আবার ফুল ফুটবে। আমার এটা সারা বছরই ফুল ফোটা গোলাপগুলা পিঙ্ক কালার এবং কি তোমার রেড কালার, লাল কালারের ফুটে। তো ফ্রেন্ডস দেখো, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখো, আমার কয়েকটা গোলাপ আমি একদম ডাটা সহকারে কেটে নিয়েছি, এই জন্য তোমার ওই যে কুড়িটা লেগে নাই। এখন আমার গাছ থেকে অ্যালোভেরার টুকরো নিয়ে যেতেছি, কেননা কাটা অংশে কিন্তু ফাঙ্গিসাইড দিতে হয় গোলাপের, না হলে ছত্রাক আক্রমণ করে। তো আমি আমার গাছে কোনো ফাঙ্গিসাইড ইউজ করি না। আমি আমার প্রত্যেকটা কাটিং করার পরে প্রত্যেকটা গাছেই আমার নিজের গাছের অ্যালোভেরা জেলটা দিয়ে থাকি। তোমরা যদি অ্যালোভেরা জেলটা না থাকে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো, আর যাদের ফাঙ্গিসাইড আছে তারা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে পারো। সো চলো তোমাদেরকে দেখায়। এই যে দেখো, আমার এটা কিন্তু এখানে গোলাপটা পাপড়ি ঝরে গেছে, মানে ফুল ফোটা শেষ। এখন এখানে এই যে কাটিং করে দিলাম। আমি একটা শেপ করতেছি, মানে গাছটা তোমার এলোমেলো আকৃতির হয়ে আসছে, অসংখ্য ঢালপালা হয়ে গেছে। তো দেখো জেলটা কীভাবে লাগাইতে হয়, এই যে এইভাবে লাগিয়ে দিবা। জাস্ট এই যে আমি লাগিয়ে দিতেছি বন্ধুরা। এই যে জেলটা লাগানো হয়ে গেল, আমার কিন্তু অসংখ্য গোলাপ ফুটছে। প্রত্যেকটা গোলাপকে এই যে দেখো, এটাও কেটে দিব। একটা শেপে কাটতে হবে, যেন মানে বেশিও না কমও না। এই যে দেখো, আমি এটা কাটছি, এটার নিচে কিন্তু একটা শাখা আছে, ওইটা রেখে এই কাটতে হবে। এটাতে কিন্তু ফুল ফুটবে। আবার নতুন শাখা যেটা বের হয়েছে ওইটা কাটবে না, ওইটা কাটলে ওইটা থেকে কিন্তু ফুল আসে, লাল লাল পাতাগুলো বের হয়, ওটা থেকেই ফুল হয়। তো কেটে দিলাম। জাস্ট গোলাপ যেটাতে ফুটছে ওটা কাটিং করলে ওইখান থেকে আরও অসংখ্য শাখা প্রশাখা বের হবে, তোমার গাছটা আরও ঝাঁকালু হবে। ওই শাখা প্রশাখাগুলো থেকে কিন্তু তোমার গোলাপ ফুল ফুটবে। কেননা আমি এগুলো প্র্যাকটিক্যাল করা, আমি আমার এই গাছটা এইভাবেই মানে এত বড় হয়েছে কাটিং করতে করতে, তোমার আল্লাহর রহমতে নার্সারি থেকে নিয়ে আসছি তোকেই, মানে এটার মধ্যে তোমাদের গোলাপ দিতেছে আমাকে। এই যে দেখো ফ্রেন্ডস, আমি এটা একটু বেশি বড় মানে দেখতে ভালো লাগতেছে না, এখানে কিন্তু ফুল ফুটছিল তাই এটাও কাটিং করে দিলাম। কাটিং করে আমি অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিতেছি বন্ধুরা। ঠিক এভাবেই আমি প্রত্যেকটা যেখানে যেখানে ফুল আসছিল ওইখানে ডালপালাগুলো কাটিং করে দিব। কাটিং করে তারপরে জেলটা লাগিয়ে দিব, অ্যালোভেরা জেলটা। তো বন্ধুরা, যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা নতুন, আর যারা আমার পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অন্তরের অন্তস্থ থেকে অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। তবে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, লাইক সে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর তোমাদের একটা লাইক আরেকটা ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তোমরা যখন একটা লাইক করো তখন বোঝা যায় যে না, তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে, তখন আরেকটা ভিডিও বানাতে ইচ্ছে করে। আর যখন তোমরা আমার ভিডিওতে কোনো লাইক করো না, জাস্ট এমনি দেখে যাও, তখন আর ভিডিও বানাতে মানে ইচ্ছেই করে না। সো ফ্রেন্ডস, এই যে দেখো, আমি প্রত্যেকটা গাছের মানে ঢাল ছাঁটাই করে দিলাম, মানে আমার যতগুলো ঢালে গোলাপ ছিল, গোলাপ আর ফুটছিল, ওইগুলো সবই কাটিং করে দিতেছি। এই যে দেখো, কাটিং করে দিলাম। তো বন্ধুরা দেখো, এইভাবে যদি করো গোলাপে কোনো প্রকার, আমি কিন্তু গোলাপ গাছ নার্সারি থেকে নিয়ে আসার পর থেকে আমার গোলাপ গাছে কোনো প্রকার রোগ বলাই আক্রমণ করে নাই এই পর্যন্ত। আল্লাহর রহমতে তোমরা আমার মতে আমার যে আমি ভিডিওতে যে টিপসগুলো অ্যাপ্লাই করি, যেগুলো দেখাই তোমাদেরকে, ওইগুলো ইউজ করলে আশা করি তোমাদেরও কোনো প্রকার ছত্রাকনাশক, তারপর বিভিন্ন স্প্রে করতে হয় ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে চাষ করে থাকি, আল্লাহর মতো আমার বাগানে গোলাপ গাছে কোনো রকমের সমস্যা নেই। আরেকটা কথা বলে রাখি, এই যে দেখো, আমার গোলাপ গাছটার ঢাল নিচে থেকে বের হয়েছে। তোমাদেরও গোলাপ গাছের ঢাল যখন একদম গোড়া থেকে বের হবে তখন ওটা কাটিং করে দেবা। মায়া লাগবে একটু বড় ঢাল, আমার এখানে কিন্তু এই ঢালটা একটু বড়, কিন্তু সমস্যা নাই, এই ঢালটা তুমি আবার অ্যালোভেরা জেল দিয়ে অন্য জায়গায়
বালির মধ্যে বসাই দিবা, ওইখান থেকে চারা তৈরি হবে, কোনো সমস্যা নেই। এই যে আমি আমার ঢালটা কেচি দিয়ে কাটতে পারতেছি না, ছুরি দিয়ে চেষ্টা করতেছি ফ্রেন্ডস, অনেক শক্ত এবং কি অনেক বড় হয়েছে ডালটা, তো কেটে দিলাম। কেন কেটে দিছি তোমাদেরকে বলি, গোড়ার মধ্যে যেই তোমার একটা ঢাল বের হয়েছে, ওইটা কিন্তু তোমার উপরে যে গাছের ডালপালা আছে ওইগুলা কিন্তু কি দিবে, বল দিবে না, এটাই সব বল খেয়ে ফেলবে। আমরা বিভিন্ন সার প্রয়োগ করে থাকি, তখন উপরে ফুলগুলো ছোট ছোট হবে, নিচের ঢাল থেকে ঢালের যে একটা ঢাল বড় হইতেছে ওইটাতে দুই একটা ফুল ফুটবে, ওইটাই তোমার একটু একটু বড় হবে, তখন দেখতে তোমার গাছটাকে সুন্দর লাগবে না। আর তুমি যদি আশানুরূপ যদি যেরকম আশা করছো ওরকম ফুল যদি না পাও, তখন তো মনটাই খারাপ হয়ে যাবে। তো এই জন্যই তোমাদের মায়া না করে নিচের যে ঢালপালা বের হয় এগুলো কাটিং করে দিতে হয়। তারপরে গাছটা পর্যাপ্ত রোদ পায় না, রোদ না পাইলে কিন্তু কোনো গাছেরই গ্রোথ ভালো হয় না, তাই যতবারই ঢালপালা হবে গোড়ার মধ্যে ওইগুলো কাটিং করে দেবা। এই যে দেখো ফ্রেন্ডস, তারপরে কি করবা, গোলাপ গাছের এই যে আমাদের কিন্তু গোলাপের এখন ফুল নেওয়া শেষ, গোলাপ গাছের আমার সার দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে, আমার বাসায় যে আমি গোবর সারটা তৈরি করি ওইটা দেওয়া আছে, জাস্ট একটু ওলট পালট করে দেবো মাটিটা। এই মাটিটা লুজ করে দিলে তোমার গোলাপ গাছের যে একটা গ্যাস থাকে, গাছের বায়ু উপরে নিচে যাওয়ার যে একটা সমস্যা থাকবে না, মানে গাছের রোগ বালাই কম হবে। এখন তোমার এই যে এইভাবে ওলট পালট করে মাঝে মাঝেই গাছের গোড়ার মাটিগুলো এরকম ওলট পালট করে দিতে হয়, শক্ত হয়ে থাকে টপের মাটি, তখন গাছের অক্সিজেন নিতে সমস্যা হয়ে যায়। তো তোমরা এরকম ওলট পালট করে দেবা, দিয়ে তারপরে এটার মধ্যে কিন্তু পানি দিতে হবে। পানি দেওয়ার মধ্যে একটা ব্যাপার আছে, ওইটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ফ্রেন্ডস দেখো, আমি ভালো করে গুঁড়ো গুঁড়ো করে দিতেছি, আমার এখানে তোমার এগুলো কি বলে, আমার গোবর সার দেওয়া আছে আমার গাছের মধ্যে। তো ফ্রেন্ডস পানি কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে, তোমরা অনেকে জানো না গোলাপ গাছে পানি উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে দিতে হয়, তাহলে গোলাপে কোনো প্রকার ছত্রাক আক্রমণ করে না। তারপর গোড়ায় পানি দিয়ে দিবা, ছিটিয়ে ছিটিয়ে উপর থেকে দিবা প্রত্যেকটা ঢালপালায়। তো ফ্রেন্ডস আমি দিতেছি, দেখো বন্ধুরা এইভাবে দিবা, তাহলে তোমার গোলাপ গাছে কোনো প্রকার স্প্রে করতে হবে না, যখনই পানি দিবা একটু ছিটিয়ে ছিটিয়ে দিবা। এই যে দিয়ে দেওয়া হয়ে গেল। আর এই শাখা প্রশাখাগুলো প্রত্যেকটাই লাল কালারের যে পাতাগুলো বের হয়েছে এগুলোতে প্রত্যেকটাতে আমার ফুল আসবে। তো বন্ধুরা এবার গোড়ায় পানি একদম ডুবো ডুবো করে ছায়াযুক্ত স্থানে রেখে দিব, কারণ আমার গাছটা কিন্তু এখন আমি কাটিং করছি এবং কি গোড়া মাটিগুলো একটু লাড়াচাড়া করছি, এটা ছায়াযুক্ত স্থানে এখন কিছুদিন রেখে দেবো। এই যে দেখো বেশি রোদও পড়ে না, এখন যেহেতু গ্রীষ্মকাল অতিরিক্ত রোদ পড়ে ছাদ বাগানে, তো গাছের জন্য এটা ভালো না, মানে অনেক রোদও সহ্য করতে পারে না গাছে। তো বাড়ি